আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মুবাসসিরুল ইসলাম রাবিত এবং আমার সাথে আছেন মুসাব্বিরুল ইসলাম রনক। আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, কোন আমল করলে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকা যাবে? সূরা কাহাফের 10টি আয়াত মুখস্থ করলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে থাকবে। এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 1768। এছাড়াও আছে এটা সুনান আবু দাউদে, হাদিস নাম্বার 4323, এবং এটা উল্লেখ করা আছে মুস্তাদরাক লিল হাকিম, হাদিস নাম্বার 3391। এটা আছে মুসনাদ আহমদে, হাদিস নাম্বার 21712। এটা আছে সহিহুল জামে, হাদিস নাম্বার 6201। এবারের প্রশ্ন সেটা হচ্ছে, জুমার দিন কোন আমল করলে এই জুম্মা হতে পরবর্তী জুম্মা পর্যন্ত তার ইমানের নূর চমকাতে থাকবে? সূরা কাহাফ তিলাওয়াত করলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে তার ইমানের নূর এই জুমা হতে পরবর্তী জুমা পর্যন্ত চমকাতে থাকবে। এটা উল্লেখ করা আছে মিসকাতুল মাসাবি, হাদিস নম্বর 2175। এটা উল্লেখ করা আছে সহিহুল জামে, হাদিস নম্বর 6477। এটা উল্লেখ করা আছে সহিহ তারগিব, হাদিস নম্বর 736। এটা উল্লেখ করা আছে সুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিস নম্বর 5996। আর 3 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে, সূরা কাহাফ পবিত্র কোরআনের কততম সূরা এবং এর আয়াত সংখ্যা কত? এটি পবিত্র কুরআনে 18তম সূরা এবং এর আয়াত সংখ্যা 110। এবার 4 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে, 5 জন নবীর নাম বলো। আদম আলাইসাল্লাম, নূহ আলাইসাল্লাম, দাউদ আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আজকের সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে, 4টি বড় আসমানি কিতাবের নাম বলো। তাওরাত, জবর, ইনজিল, কুরআন। তাহলে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।